এই ক্লাসটা আমি এক্সট্রাই করাচ্ছি যাতে আপনাদের হেল্প হয়। সো খুব মন দিয়ে করবেন যাতে হেল্প হয়। চলুন প্রথম, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে যে ক্লাসটি আমরা করব সেই ক্লাসটি অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ড বেস ক্লাস। এই ক্লাসের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডের উপর অ্যাক্টিভিটি করানো হবে এবং এই সাবকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল আপনি অলরেডি জানেন, হয়তো মেবি। যদি না জানেন তাহলে জেনে নিন। আর আর একটা মূল বিষয়, আমাদের ব্রেনের 90% কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড, 10% কন্ট্রোল করে কনসিয়াস মাইন্ড। আমাদের ব্রেনের 90% 90% অফ দ্য টোটাল ব্রেন কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড, আর 10% অফ দ্য ব্রেন কন্ট্রোল করে কনসিয়াস মাইন্ড। ঠিক আছে? এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, ধরুন সাপোজ আমাদের ভিজুয়ালাইজেশনের উপরে ডিপেন্ড করে যে আমরা কতটুকু আমরা করতে পারবো বা কতটুকু আমাদের বিলিফ সিস্টেম কাজ করবে এবং আমরা যেটা ভাববো সেই ধরনের অ্যাক্টিভিটি করব। তাই আমাদের যে বিলিফ সিস্টেম কাজ করবে সেই বিলিফ সিস্টেম কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশনের উপর হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন এই প্রোগ্রামটি করব, আমাদের যে ভিডিও আছে আমরা অন করে করব নাকি অফ করে করব, তার কারণ দুটো। প্রথম কারণ হচ্ছে যে আমরা যে কোনো কাজ যখন করব অন করে করব যাতে আমাদের পারসেপশন ঠিকঠাক থাকে, কেননা সামনের দিনে আমরাও কাউকে ক্লাস করাবো বা আমরাও কাউকে কাউন্সিলিং করাবো। সো আমাদের পারসেপশন আগে ঠিক করতে হবে, দেন কি অন্য কারণ। সো চলুন স্টার্ট করা যায়। অনেক কিছু পসিবিলিটিস হয়, যেমন নিউরোপ্লাস্টিসিটির মধ্যে আমরা শিখেছিলাম যে স্ন্যাপটিক প্লাস্টিসিটি। স্ন্যাপটিক প্লাস্টিসিটি কিভাবে কাজ করে না, স্ন্যাপটিক প্লাস্টিসিটি হচ্ছে আপনার ছবি তুলে রাখে এবং সেই ছবিটাকে আমাদের ব্রেনে ইমপ্লিমেন্টেশন করে এবং ব্রেন যা ছবি পায়, মানে ভিজুয়ালাইজেশন যা পায় আমাদের ব্রেন, সেই ছবিটাকে আসল বলে মনে করে। তো এই জায়গায় দাঁড়িয়ে তো ব্রেন যেটাকে আসল মনে করবে সেটাই করে দেবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু ডেমনস্ট্রেশন, আজকে স্পেশাল ক্লাস, আর যেহেতু আজকে আমাদের দুর্গাপুজোর সূচনা হয়ে গেছে, তৃতীয়া হয়তো আজকে, তৃতীয়া কালকে চতুর্থী, তো খুব ভালোভাবে কাটাবেন নিজেদের দুর্গাপুজো। তার আগে এই অ্যাক্টিভিটি করাচ্ছে। প্রথমত হচ্ছে স্ন্যাপটিক প্লাস্টিসিটি দ্বারাই করাবো। আপনারা প্রত্যেকে হেডফোন ইউজ করুন, প্রত্যেকে হেডফোন ইউজ করুন এবং আপনাদের এই মুভমেন্টে আমি কিছু অ্যাক্টিভিটি করাবো, সেই অ্যাক্টিভিটিগুলো আপনারা করবেন। ওকে, চলো। প্রথম অ্যাক্টিভিটি করাবো হাতে এনার্জি ফিল করা, হাতে এনার্জি ফিল করা, এনার্জি ইন ইওর হ্যান্ড। হাতে এনার্জি ফিল করা, হাতে এনার্জি ফিল করা, এনার্জি ইন ইওর হ্যান্ড। সেকেন্ড করাবো ইউজিং থার্ড আই মেডিটেশন, হাউ টু আন্ডারস্ট্যান্ড এ থট, মানে অন্যের থট কিভাবে আপনি বুঝতে পারবেন, ভিজুয়ালাইজেশন হবে। ঠিক আছে? এবং নাম্বারিক ওয়েতে, মানে টেলিপ্যাথির একটা পার্ট আপনারা এই মুহূর্তে শিখতে চলেছেন, যেটা ফার্স্ট স্টেপ। আচ্ছা, তৃতীয় শেখাবো হচ্ছে ইনভিজিবল ওয়াল। ইনভিজিবল ওয়াল মানে নিউরোপ্লাস্টিসিটির দ্বারা তৈরি হবে এই ওয়ালটি। দেখতে পাবেন না কিন্তু অনুভব করতে পারবেন যে একটি দেওয়াল আপনি স্পর্শ করছেন, ইনভিজিবল ওয়াল। আর ফোর্থ হচ্ছে স্পুন বেন্ডিং। স্পুন বেন্ডিং, স্পুন বেন্ডিং যেটা আমরা জানি, সেটা একটু ডিপ মেডিটেশনে করানো হয়। তো আমি আগে তিনটে করাবো, তারপর যদি আমি দেখি যে আপনারা ঠিকঠাক করতে পারছেন, দেন কি আমি স্পুন বেন্ডিংটা করাবো। তার আগে তিনটে বিষয় করাবো। সো চলুন স্টার্ট করা যাক। আমাদের ফার্স্ট, এনার্জি ইন ইওর হ্যান্ড, এনার্জি ইন ইওর হ্যান্ড। ফার্স্ট স্ট্রেট হয়ে বসবেন এবং আজকের এই বিশেষ দিনে আপনাদের এটা করাচ্ছি, তার কারণ একটাই, মাতৃ পক্ষ চালু হয়ে গেছে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে। তো শক্তি নিয়ে কিছু করাবো আজকে, যেগুলো আপনারা
ভালো শিখতে পারবেন। হয়তো অনেক সময় অনেক কোশ্চেন হয়, তো তারা আজই করুন। চলুন, স্ট্রেট হয়ে বসুন, হাত সামনে থাকবে, চোখ বন্ধ, চোখ বন্ধ থাকবে, হাত সামনে থাকবে। এইবার টেক এ ডিপ ব্রিথ, শ্বাস নিন, গভীর গভীর শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন, গভীর শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন, আবার গভীর শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন, আবার গভীর শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন। এইবার যখন আপনি শ্বাস নেবেন, ফিল করবেন নেচারের কসমিক এনার্জি আপনার বডির মধ্যে প্রবেশ হচ্ছে। শ্বাস নিন, ফিল করুন নেচারের কসমিক এনার্জি আপনার বডির মধ্যে প্রবেশ হচ্ছে। আবার ছেড়ে দিন, আবার শ্বাস নিন, ফিল করুন নেচারের কসমিক এনার্জি আপনার বডির মধ্যে প্রবেশ করছে। আবার ছেড়ে দিন, আবার শ্বাস নিন, ফিল করুন নেচারের কসমিক এনার্জি আপনার বডির মধ্যে প্রবেশ হচ্ছে। এই জায়গায় আপনি ফিল করবেন বডির যত এনার্জি আছে সব এনার্জি আপনার হাতের তালুর মাঝখানে গিয়ে স্টোর হচ্ছে। ভিজুয়ালাইজ করুন নেচারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে প্রবেশ করছে। ডিপ ব্রিথ করুন, শ্বাস নিন, আর ফিল করুন নেচারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে প্রবেশ করছে। নেচারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে প্রবেশ করছে। যখন শ্বাস নিচ্ছেন, ভিজুয়ালাইজ করছেন নেচারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মাঝখানে প্রবেশ করছে। আপনি ভিজুয়ালাইজ করছেন নেচারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মাঝখানে প্রবেশ করছে। ফ্লো করছে আপনার হাতের মধ্যে দিয়ে ফ্লো করছে, বুঝতে পারছেন আপনি? হাত গরম হয়ে যাচ্ছে, হাতের মধ্যে সেন্সেশন কাজ করছে, হাত ভারী হয়ে যাচ্ছে। নেচারের কসমিক এনার্জি আপনার হাতের মধ্যে প্রবেশ করছে। নেচারের কসমিক এনার্জি আপনার হাতের মধ্যে প্রবেশ করছে। আপনার হাতের মধ্যে প্রবেশ করছে, হাত গরম হয়ে যাচ্ছে, হাতে একটি এনার্জি ফিল করতে পারছেন। হাতটা এতটাই ভারী, এনার্জি ফিল করতে পারছেন। একটা এনার্জির বল যেন আপনার হাতে রেখে দেওয়া হয়েছে, গোলাকার। মনে হচ্ছে আপনার হাতে এনার্জির বলটা আঙুলগুলো দিয়ে ধরে আছেন, হাতের তালুর উপরই বলটা আছে, এনার্জির বল। এই এনার্জির বলটাকে প্রেস করার চেষ্টা করছেন, করতে পারছেন না, এতটাই শক্ত বলে মনে হচ্ছে। এনার্জির বলটা খুব শক্ত হয়ে গেছে, প্রেস করার চেষ্টা করছেন, হচ্ছে না। এনার্জির বলটা শক্ত হয়ে গেছে, প্রেস করার চেষ্টা করছেন, হচ্ছে না। এনার্জির বলটা হাতের মধ্যে ক্রিয়েট হয়েছে এবং সেই বলটাকে ফিল করছেন আপনি। বলটাকে ধরেছেন আঙুলগুলো দিয়ে, এনার্জি বলটাকে অনুভব করছেন আপনি, একটা বল, ইনভিজিবল বল। প্রেস করছেন, করতে পারছেন না আঙুল দিয়ে, এতটাই স্ট্রং হয়ে গেছে আপনার হাতের এনার্জির বল।
যেমন ছোট ছোট ক্রিকেটের বল হয়, তেমনই বল ক্রিয়েট হয়ে গেছে আপনার হাতের মধ্যে, আর হাতটা ভারী হয়ে গেছে, গরম হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এবং বল ফিল হচ্ছে আপনার, বল। ভেরি গুড। বলটাকে আপনি ধরেছেন। ভেরি গুড। ভেরি নাইস। বল ফিল করছেন, এনার্জি ফিল করছেন, এনার্জির বল হাতে ধরে ফেলেছেন, এনার্জির বল। 1 to 5 কাউন্ট করব, বলটা মিলিয়ে যাবে, আর আপনি চোখ খুলবেন, নর্মাল হয়ে যাবে। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস। চোখ খুলুন। আপনারা দেখলেন এনার্জির বল হাতের মধ্যে ফিল করবেন। যারা খুব ভালো কনসেন্ট্রেট করতে পেরেছেন তারা খুব ভালো করতে পারবেন। সো এই এনার্জির বলটা আপনি, মানে এতটাই পাওয়ারফুল এই এনার্জির বল, আপনি এই এনার্জি আপনি ইউজ করতে পারবেন। আমি পরের ক্লাসগুলোয়, পরের ভিডিওগুলোয়, পরের ক্লাসের যে ভিডিওগুলো আমি দেবো আপনাদেরকে বা ক্লাস করাবো, সেগুলো আপনাকে দেবো, পরের ভিডিওতে আপনারা পাবেন। বাট এই মুহূর্তে এনার্জির বল আপনারা সবাই ফিল করতে পারলেন। যারা পারেননি চিন্তা নেই, আস্তে আস্তে হবে। আচ্ছা, এইবার যেটা করাবো, টেলিপ্যাথির একটা খুব বড় একটা পয়েন্ট, যেটা কানেক্টিং পয়েন্ট, সেই কানেক্টিং পয়েন্ট আমি একটু দেখাবো আজকের দিনে। এই কানেক্টিং পয়েন্ট খুব স্ট্রং। এই কানেক্টিং পয়েন্ট আমি দেখাচ্ছি, খুব মন দিয়ে করবেন। কিছু নাম্বার দেখতে পাবেন আপনারা, ইউনিভার্সাল কিছু নাম্বার পাবেন। সো চলুন স্টার্ট করা যাক। এবার হচ্ছে আমাদের যে আমরা টেলিপ্যাথির এই বিষয়টি করব, সেটি চলুন স্টার্ট করা যাক। স্টার্ট। চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন। টেক এ ডিপ ব্রিথ। শ্বাস নিন, নাভি অবধি শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন ধীরে ধীরে, আবার শ্বাস ছেড়ে দিন, আবার ধীরে ধীরে শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন, আবার শ্বাস ছেড়ে দিন। রিল্যাক্স, শান্ত, স্থির হয়ে গেছেন। রিল্যাক্স ফিল করছেন, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এই মুহূর্তে আপনার মাথা, আপনার হাত, আপনার বডির সমস্ত মাসলস রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আপনার চোখ বন্ধ হয়ে আপনি আরো আরো ঘুরে যাচ্ছেন। আপনি আরো হাজার গুণ বেশি শান্ত এবং স্থির হয়ে গেছেন। ফিল করছেন মনের ভেতর থেকে একটি হোয়াইট ব্রাইট লাইট বেরিয়ে আসছে। এই লাইটটা আপনার ঠিক চোখের সামনে গোল করে ঘুরছে, গোল করে ঘুরছে, এবং আপনারা একে অপরকে দেখতে পাচ্ছেন। আপনারা একে অপরকে দেখতে পাচ্ছেন। দেখুন এই বলের মধ্যে খোপ খোপ করে আপনাদের ছবিগুলো দেখাচ্ছে, এবং বলের ভেতরে, বলের মাঝখানে
দেখুন নাম্বার দেখাচ্ছে, নাম্বারস দেখাবে। কালার লক্ষ্য করুন, নাম্বারগুলো লক্ষ্য করুন, পরপর দেখাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। 1 2 10 কাউন্ট করব, চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8, চোখ খুলুন। 9, চোখ খুলুন। 10, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। আমাকে হাতটা রাখ করুন, রাখ করে নিজে চোখে দেবেন। এই টেকনিকটাকে বলা হয়, এই টেকনিকটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন টেকনিক। এবং এটা যখন আমরা যখন টেলিপ্যাথি করি তখন আমরা আগে কানেক্ট করি একে অপরের সঙ্গে। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো নাম্বার দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, সেটা আপনার ইউনিভার্সাল নাম্বার। এবং এই নাম্বারগুলি আলাদা মিনিং আছে, আপনার আইডেন্টিটির উপর আলাদা মিনিং ফেলে। প্রত্যেকেই আপনারা দেখেছেন, বা যদি না দেখতে পান তাহলে দেখতে পাবেন, যদি প্রত্যহ প্র্যাকটিস করেন নিশ্চয়ই পাবেন। এটা গেল নাম্বার টেকনিক। এরপরে আসছে কি, এরপরে আসছি যে আমরা নিজেকে শান্ত করব। আমরা দেখুন এখনকার দিনের মানুষরা এখন খুবই অশান্ত। কেন অশান্ত? না, তারা অন্যকে শান্ত করতে চায়, অন্যকে বোঝাতে চায়, অন্যকে টিচিং করতে চায়। কিন্তু হয় কি, যারা অন্যকে টিচিং করতে চায় হয়তো তারা নিজেরাই টিচেবল নয়। তারা অন্যকে মোটিভেট করতে চায় কিন্তু তারা নিজেরাই মোটিভেটেড নয়। যারা অন্যকে পজিটিভ করতে চায় হয়তো অনেক জায়গায় তারা নিজেরাও হয়তো নেগেটিভ ভাবে থাকতে পারে। তো আগে নিজেকে চেঞ্জ করব, দেন অন্যকে চেঞ্জ করব। তো নিজেকে চেঞ্জ করতে কি করতে হবে? না, মেডিটেশন। এখানে আজকে এই যে মেডিটেশনটি, আজকে শুধুমাত্র মেডিটেশনেরই ক্লাস হচ্ছে। যেহেতু শক্তি নিয়ে কথা বলছি, আজকে আপনাদেরকে একটু শক্তি উপলব্ধি করাই, কাউকে ভিজুয়ালাইজ করাই। দেখুন কাকে দেখতে পান, বা দেখতেও পেতে পারেন বা উপলব্ধিও হতে পারে আপনাদের। ঠিক আছে, শুনুন। চোখ বন্ধ করবেন প্রত্যেকে। টেক এ ডিপ ব্রিথ। শ্বাস নাভি অব্দি নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নাভি অব্দি নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নাভি অব্দি নিন, ছেড়ে দিন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এই জায়গায় আপনি মনের গভীরে এখন আপনি শান্ত, স্থির, চিন্তাহীন, ভাবনাহীন, মনের 100 গুণ গভীরে এই মনের গভীরে আপনি একটি দরজা দেখছেন। এই দরজায় কাছে যেতেই আপনি মনের গভীরের যে দরজা দেখছেন সেই দরজা খুলে গেছে। খুলে যেতেই আপনি দেখছেন যে কি সুন্দর পরিবেশ, একটা বাগানের মতো জায়গায় এসে গেছেন। দেখছেন ঝলমলে রোদ, কাশফুল, অনেক গাছ, অনেক গাছ। দেখুন তো কেউ একজন হেঁটে হেঁটে আপনার দিকে আসছে। কাকে দেখতে পাচ্ছেন? আপনি
দেখছেন একজন উজ্জ্বল এনার্জি আপনার কাছে আসছে, আপনার কাছে আসছে, আপনার কাছে আসছে। সেই উজ্জ্বল এনার্জি আপনি ফিল করতে পারছেন, সেই উজ্জ্বল এনার্জিকে, সেই উজ্জ্বল এনার্জিকে ফিল করতে পারছেন। দেখছেন আরো অনেকে ওনার সঙ্গে আছে, তারা আসছে, আপনি খুব খুশি, আপনাকে ব্লেসিংস দিচ্ছে, আপনি প্রণাম করছেন, আপনার দারুণ ফিল হচ্ছে, আপনার মনের ইচ্ছা, আপনার মনের চিন্তা আপনি তার সামনে তাকে বললেন, তিনি শক্তি, তিনি আপনাকে ব্লেসিংস দিচ্ছেন, আপনার পুজো খুব ভালো কাটবে, খুব ভালো ভালো খবর পাবেন, তার সঙ্গে তার পরিবারের সবাই আছেন, আপনি দেখতে পাচ্ছেন, ভিজুয়ালাইজ করতে পারছেন। আপনি প্রণাম করে, আপনি প্রণাম করে তার রাস্তার সাইড দিয়ে সরে দাঁড়ালেন, তিনি আস্তে আস্তে চলে এলেন, তিনি পৃথিবীতে এলেন, আপনি খুব খুশি। তিনি আপনাকে বলেছেন যে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে, আপনি খুব হ্যাপি। আজকের এই বিশেষ দিন আপনি খুব হ্যাপি, ভেরি হ্যাপি, খুব আনন্দিত। আস্তে আস্তে আপনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, আমি 1 to 10 কাউন্ট করব, এই 1 to 10 কাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনার চোখ খুলবেন আর এনার্জেটিক হয়ে যাবেন, রিল্যাক্স হয়ে যাবেন এবং নর্মাল হয়ে যাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চোখ খুলুন ধীরে ধীরে। আশা করি আপনাদের এই মেডিটেশনটা খুব ভালো লেগেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, তার আগে খুব ভালো কাটাবেন পুজো, দারুণ কাটাবেন। আজকের এই ক্লাসটি স্পেশাল ক্লাস, সেহেতু আজকের এই ক্লাসে শুধুমাত্র মেডিটেশন থাকবে। সামনের ক্লাসের অবধি যাওয়া অবধি আমরা যেন পুজোটা খুব ভালোভাবে কাটাই, আমরা যেন খুব সাবধানে আমরা বেরোই, এদিক ওদিক যাই, আমরা যা করি যেন খুব সাবধানে করি। সবার জন্য শুভকামনা রইল, পুজো খুব ভালো কাটান, ভালো থাকুন, দেখা হবে আবার নেক্সট ক্লাসে।